কি অবস্থা সবার? ফেসবুকে একটা জোর গুঞ্জন শোনা যাচ্ছে, কলকাতার রাজ চক্রবর্তী, সবাই তো চিনেন বোধ হয়, ওনার নির্মিত সিনেমাগুলো বোধ হয় আপনারা দেখেছেন। তো সেই রাজ চক্রবর্তীর সাথে 2025-এর রোজার ঈদের সিনেমায় দেখা যেতে পারে শাকিব খানকে, অর্থাৎ শাকিব খানের আপকামিং 2025-এর সিনেমা হতে যাচ্ছে রাজ চক্রবর্তীর সাথে, এরকমটাই কিন্তু জোরশোর গুঞ্জন শোনা যাচ্ছে। এখন বন্ধুরা, এটা যদি হয় তাহলে আসলে কেমন হবে, এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ইতিমধ্যে তৈরি হয়েছে। কেউ বলতেছে ভালো হবে, রাজ চক্রবর্তী অনেক ভালো নির্মাতা। কেউ বলতেছে একদমই ভালো হবে না, খুবই বাজে হবে, কারণ রাজ চক্রবর্তী অনেক কপি সিনেমা করেছে, যার কারণে কিন্তু কলকাতার সিনেমা একটা সময় ভালো চললেও এখন কিন্তু কলকাতার সিনেমার উপরে দর্শকদের সেরকম বিশ্বাস হারিয়ে গেছে। কেন হারিয়ে গেছে? ওই সময়টাতে রাজ চক্রবর্তী আরও বেশ কয়েকজন পরিচালক তারা কপি পেস্ট করা ছাড়া অন্য কিছু চোখেই দেখতো না। এইভাবে বলতেছি বলে আবার এটা ভাইবেন না যে রাজ চক্রবর্তীকে অসম্মান করতেছি বা রাজ চক্রবর্তীকে নিয়ে আমি আসলে সন্তুষ্ট না যে শাকিব খানের সাথে সে কাজ করবে, মোটেও এরকমটা না। যদি মৌলিক গল্পের সিনেমা হয় তাহলে আমি বলবো যে অবশ্যই রাজ চক্রবর্তী একজন অভিজ্ঞ পরিচালক, সেই দৃষ্টিকোণ থেকে অনেক ভালো কিছু হতে পারে। মেকিং তার ভালো হয়, সব কিছু ঠিক আছে, মেকার হিসেবে সে যথেষ্ট ভালো। কিন্তু মূল যে সমস্যাটা সেটা হচ্ছে যে আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি রাজ চক্রবর্তীর কেরিয়ারে যতগুলো সিনেমা আছে প্রায় সবগুলো সিনেমাই রিমেক করা, অথবা রিমেকও না, একদম ডিরেক্ট কপিও করা আছে। তো এটাই হচ্ছে সবচেয়ে ভয়ের বিষয়। ব্যক্তিগতভাবে আমাকে কেউ জিজ্ঞাসা করলে আমি বলবো যে অবশ্যই শাকিব খানের এই ব্যাপারে 100% সচেতন থেকে তারপরে কিন্তু রাজি হতে হবে। ভুলেও যেন শাকিব খান কোনো কপি সিনেমায় কাজ না করে, ঠিক আছে? ইন্সপায়ার হলেও যেন কাজ না করে। কেন বলতেছি এই কথা? দেখেন, এখন ইন্ডাস্ট্রিতে যারা নতুন আসতেছে তারাও চেষ্টা করতেছে মৌলিক গল্পে কাজ করার। সেখানে দাঁড়িয়ে একজন মেগাস্টার, একটা ইন্ডাস্ট্রির একটা মাথা, হ্যাঁ, সে নিজেই একজন ইন্ডাস্ট্রি, তার কাছ থেকে আমরা এখন কি আশা করি? আমরা দরদ, রাজকুমার, তুফান এগুলার চেয়েও বেটার কিছু আশা করব 2025 সালে, তাই করবো না? তুফান সিনেমার পরে শাকিব খানের প্রতি মানুষের এক্সপেকটেশন অকল্পনীয় হয়ে যাবে, অন্য একটা লেভেলে চলে যাবে, কারণ তুফান সিনেমাটা ওই লেভেলেরই একটা সিনেমা হতে যাচ্ছে। আর কেউ বলতেছে পুষ্পা কেজিএফের নকল, হ্যান ত্যান, এগুলা ভাই সম্পূর্ণ ভুল কথা, ভুয়া কথা, এগুলাতে কান দিয়েন না। রায়হান রাফি এবং তুফান সিনেমার মেকার্সরা একদম 100% অথেন্টিক একটা গল্প নিয়ে কিন্তু আগাচ্ছে, সম্পূর্ণ মৌলিক গল্প, সেটা সম্পূর্ণ বাংলাদেশি ঘরনার একটা গল্প, বাংলাদেশের গ্যাংস্টারদের জীবনী নিয়ে গল্প। কাজেই অযথা এই সমস্ত উল্টাপাল্টা রিউমারে কেউ কান দিবেন না। তুফান একটা মৌলিক গল্পের সিনেমা হতে যাচ্ছে। ওই পোশাক আশাক ওইগুলা ভাই অটোমেটিক্যালি মিল থাকবে, কেননা সময়টাকে তো ধরতে হবে। 90 দশকটাকে রিপ্রেজেন্ট করতে হলে সেখানে আপনার কস্টিউমটা তো মিলে যেতেই পারে। ইটস ভেরি সিম্পল। এটা নিয়ে যারা মাথা ঘামাচ্ছে তারা আসলে সিনেমার সব বুঝে না আমার মতে, কারণ ইতিপূর্বে যতগুলো সিনেমা হয়েছে এই গ্যাংস্টার বেসিস, সেগুলো যদি 90 দশক বা 80 দশক প্রেজেন্ট করেছে তাহলে দেখবেন যে সেখানে এই সেম পোশাক আশাক থেকেছে, সেটা হোক হলিউডের, সেটা হোক বলিউডের, সেটা হোক তামিল, তেলেগু বা সাউথের, যে কোনো ইন্ডাস্ট্রি সিনেমা হোক। তো আমার বাংলায় একটা সিনেমা হচ্ছে, সেটা নিয়ে কেন অযথা এই সমস্ত কপি টপি হ্যান ত্যান এগুলো কথা হবে বলেন? তো যাই হোক বন্ধুরা, রাজ চক্রবর্তীর জন্য এবং শাকিব খানের জন্য শুভকামনা থাকবে যদি তারা মৌলিক গল্প নিয়ে কাজ করতে রাজি হয়। আর যদি এরকমটা হয় যে না, রাজ চক্রবর্তী আবারও সেই কোনো একটা তামিল, তেলেগু বা কোনো একটা জায়গা থেকে ইন্সপায়ার হয়ে একটা গল্প নিয়ে হাজির হয়েছে, শাকিব খানকে নিয়ে সিনেমা করবে, তাহলে আমার ঘোর আপত্তি আছে, একদম আপত্তি আছে। আর শাকিব খানকেও আমি আমার পক্ষ থেকে বলবো যে কখনোই কোনোভাবে আপনি 2025 সালে কোনো রিমেক গল্পে কাজ করবেন না। আমরা ইতিপূর্বে দেখেছি জিৎ দেবের কি অবস্থা হয়েছিল। কলকাতার এই দুইটা নায়ক আসলেই তাদের একটা আলাদা ফ্যান বেজ আছে, অনেক সুপার টুপার হিট সিনেমা তারা উপহার দিয়েছে, কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে এই পরিচালকগুলা তাদেরকে কিন্তু মিস ইউজ করছে। কিভাবে? ধরেন বিজয় থালাপতি অনেকদিন আগেই একটা সিনেমা করে ফেলছে, আবার সেই সিনেমা সালমান খান নকল করছে, আর সেই নকল সিনেমা আবার জিতকে দিয়ে বা দেবকে দিয়ে নকল করাইছে। তাহলে বুঝেন ভাই, নকল না, সরি, রিমেক করছে, ধরে নেন। ওই নকল আর রিমেক না, আমার কাছে না কেমন জানি মনে হয় সেম টু সেম, খালাতো ভাই, মামাতো ভাই। কেন বলতেছি? কারণ আমরা এখন ওপেন ওয়ার্ল্ডে বসবাস করতেছি, আমাদের হাতে মোবাইল আছে, তো আমাদের হাতে সিনেমা হল আছে, সব কিছু দেখতে পারতেছি, কোরিয়ান কন্টেন্ট দেখতে পারতেছি, চাইনিজ কন্টেন্ট দেখতে পারতেছি, বাংলাদেশি কন্টেন্ট দেখতে পারতেছি, কলকাতার কন্টেন্ট দেখতে পারতেছি, বলিউডের কন্টেন্ট দেখতে পারতেছি। তো আমাদের মতন স্মার্ট দর্শক যারা আছি তারা কি একটা সিনেমার কাহিনী, একই কাহিনী আমরা বারবার দেখবো, তাও আবার হলে গিয়ে দেখবো? এত ইজি না ভাই। সমস্ত দর্শকদের ধরতে হলে স্মার্ট ওয়েতে চিন্তা করতে হবে। রিমেক গল্পে কাজ করার দিন শেষ, এখন মৌলিক গল্প নিয়ে হাজির হইতে হবে। আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক ভালো ভালো লেখক আছে যারা কিন্তু দুর্দান্ত সব কাহিনী আসলে মাথায় নিয়ে ঘুরে, কিন্তু প্ল্যাটফর্মের অভাবে সেগুলো প্রকাশ করতে পারে না। সেমভাবে কলকাতার বিভিন্ন প্রত্যন্ত গ্রামাঞ্চলে, বা গ্রামাঞ্চলের কথা বাদ দিলাম, শহরাঞ্চলে অনেক প্রতিভা লুকিয়ে আছে যাদের সঠিক মূল্যায়ন আসলে হচ্ছে না, অথচ একটা গল্পে কাজ অলরেডি হয়ে গেছে, বিগ বাজেটে কাজ হয়েছে। দেখেন তামিল বা তেলুগু বা সাউথের কোনো সিনেমা নিশ্চয়ই নর্মাল মেকিং হবে না, সেটা খুব ভালোভাবেই তারা মেকিং করছে। আর সেটাকে যদি আপনি রিমেক করতে যান, আপনি তো ওইটার চেয়ে বেটার কিছু প্রোভাইড করতে পারবেনই না, দিন শেষে উল্টা ট্রল হবেন, তাছাড়া আর কিছু না। তো বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পেরেছেন যে রাজ চক্রবর্তীর সাথে 2025 সালে শাকিব খানের আপকামিং মুভির যে গুঞ্জনটা শোনা যাচ্ছে, ওই ব্যাপারটাতে আমার ডিসিশন, আমার মতামতটা আসলে কি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামতটা জানাতে ভুলবেন না, কারণ কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা।